এর আগে আমি গ্রাফিক্সের সাথে সম্পৃক্ত ছিলাম এবং গ্রাফিক্সের কোর্স করেছি। তো ওই কোর্সগুলোর সাথে যদি তুলনা করি, এক কথায় বলা যায় যে আমাদের মেন্টর ইদ্রিস স্যার অসাধারণ। ওনার ক্লাস করার পর আমার মনে হয়েছে যে অন্য যেই কোর্সগুলো করেছি ওই কোর্সগুলো থেকে এটা সবচেয়ে বেস্ট। এই কোর্স চলাকালীন এখানে রানিং থাকা অবস্থায় অনলাইনে লোকাল মার্কেট থেকে আমি নিজে আর্ন করেছি। আমি টি শার্ট ডিজাইন করেছি, লোগো ডিজাইন করেছি, ব্যানার ডিজাইন করেছি, তারপর পোস্টার ডিজাইন করেছি এবং সবগুলো থেকে আমি টাকা পেয়েছি। আসলে মানে আপনি কোর্স শেষ না করি, কোর্স চলাকালীন অবস্থায় আপনি অনেক আয় করেছেন। জি, তো অবশ্যই আশা করি আমরা কোর্স শেষ করছেন এখন, সামনে অনেক বেশি আয় করতে পারবেন আশা করি। জি ইনশাআল্লাহ। আহমাস আইটি ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আহমাস আইটি ইনস্টিটিউট 3টি লং টাইম টেকনোলজি আবাসিক কোর্স পরিচালনা করে। 1 নম্বর ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ, 2 নম্বর ডিজিটাল মার্কেটিং প্লাস ইংলিশ, 3 নম্বর গ্রাফিক্স ভিডিও এডিটিং প্লাস ইংলিশ। আমরা আজ গ্রাফিক্স ভিডিও এডিটিং প্লাস ইংলিশ বিভাগের একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাফর ভাই। জাফর ভাই সম্প্রতি আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করেছেন। আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার কাছে জানতে চাইবো যে আমাদের এখান থেকে তিনি কি কি শিখলেন, কতটুকু উপকৃত হলেন। আপনি তো কোর্সটা সম্পূর্ণ করেছেন, কি কি শিখলেন, কি কি সফটওয়্যার শিখলেন, কি কি যোগ্যতা হলো আপনার? আহমদ এডুকেশন থেকে আমি মূলত 3টা বিষয় শিখেছি। প্রথমত আমি 2 মাস ইংলিশ কোর্স করেছি এবং ওইখান থেকে আমি ইংলিশের উপর মোটামুটি ভালো একটা ধারণা নিয়েছি, যতটুকু হলে এই সেক্টর আমার পথ চলা যাবে। তারপর দ্বিতীয়ত আমি এখানে গ্রাফিক ডিজাইন কোর্স করেছি। গ্রাফিক ডিজাইনের উপর ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্সের যে 2টা সফটওয়্যার, ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুটো পরিপূর্ণ সম্পূর্ণ করেছি, 2টা পরিপূর্ণ সম্পন্ন করেছি। আর তৃতীয়ত আমি ভিডিও এডিটিং শিখেছি। ভিডিও এডিটিং এর যে সফটওয়্যারগুলো ফিল্মোরা, ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি অডিশন, মোটামুটি মাশাআল্লাহ সবগুলো সফটওয়্যার শিখে ফেলেছেন। এখন আপনার কি ধরনের যোগ্যতা আছে, বা আপনি এই যে এতগুলো সফটওয়্যার শিখলেন এটা কাজে লাগিয়ে কি কি সামনে কাজ করতে পারবেন বলে মনে হয়? এই সফটওয়্যারগুলো দিয়ে আসলে আমি যদি গ্রাফিক্সের ক্ষেত্রে যদি বলতে চাই, যে গ্রাফিক্সের যেই লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফেসবুক এড ডিজাইন, কভার ডিজাইন, বোর্ডশেয়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন ইত্যাদি, যত ধরনের ডিজাইন আছে, মানে গ্রাফিক্স সেক্টর যত ধরনের কাজ আছে সকল কাজ ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি সকল ধরনের কাজ আমাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং পাশাপাশি স্টুডিওর মধ্যে যেই ধরনের ফটো এডিট করা হয় ওই ধরনের ফটো আমি টোটালি এবং কমপ্লিটলি আমরা আপনার কাজের কিছু নমুনা ইনশাআল্লাহ কমেন্টে দিয়ে দিব কিংবা আলাদা করে পোস্ট করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, শুধু গ্রাফিক ডিজাইন করে যে শুধু ডিজাইনই করা যায়, আরেকজনের ডিজাইন করে দেয় এরকম না, এটা তো ব্যবসা করা যায়, প্রিন্টিং বিজনেস ব্যবসা করা যায়। জি অবশ্যই, এটা দিয়ে আমি ব্যবসা করতে পারবো। আমি নিজস্ব আইটি সেক্টর খুলতে পারবো, প্রোডাক্ট হাউস খুলতে পারবো, বা আমি বাইরের ক্লায়েন্টদের সাথে রিমোট জব করতে পারবো, বা বিভিন্ন মার্কেট প্লেসে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি গ্রাফিক্সের কথা বলছিলেন, ভিডিও এডিটিং এর কথা যদি একটু বলেন, এটা দিয়ে কি কি অপরচুনিটি আছে? ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি শিখেছি যে পডকাস্ট ভিডিও এডিটিং, যে কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও এডিটিং, তারপর হইলো ব্লগিং ভিডিও এডিটিং, ওয়েডিং ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স শিখেছি। আমার আপনার কাছে একটা অদ্ভুত প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো একজন আলেম, বা আপনি মাদ্রাসা লাইনের, তো মাদ্রাসা লাইনে আসার পরেও স্বাভাবিকভাবে সবাই ইমাম, খতিব বা হচ্ছে এই ধরনের পেশায় আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি এটা বাদ দিয়ে এই গ্রাফিক্স ভিডিও এডিটিং প্লাস ইংলিশের দিকে কেন আসলেন? আসলে আমি যখন নিজ থেকে বুঝতে শিখেছি তখনই আমি একটা ধারণা নিয়েছি যে আমার যে উপার্জনের যে মাধ্যমটা, এটা আমার দিনই এলাম থাকবে না, বরং উপার্জনের মাধ্যমটা আমি ভিন্ন একটা খাত নিব যেটার মাধ্যমে আমার উপার্জনটা চলবে। আমার দ্বীনি ইলমের খিদমতটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করবেন, আল্লাহর জন্য করবেন। জি, ওটা করব লিল্লাহির জন্য, ওইটা হচ্ছে আমার পরিকল্পনা এবং এই পরিকল্পনা নিয়ে আমি এই সেক্টরটা বেছে নিয়েছি। তারপর দ্বিতীয়ত আরো কিছু বিষয় আছে, যেমন বর্তমানে যেই অনলাইন যে মিডিয়াগুলা, এইগুলো সম্পূর্ণ চলে বিভিন্ন এই যে ডিজাইন বা ভিডিও এই ধরনের মাধ্যমে চলে, এবং এই সেক্টরগুলো দেখতেছে আমাদের আলেমদের এই সেক্টরে পদাচরণ না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। এই সেক্টরে যদি আমাদের কিছু লোক থাকে, আমাদের কিছু, তাহলে আমরা এই সেক্টরে অনেক এগিয়ে যাবো এবং এইগুলোর মাধ্যমে দিনের আমরা অনেক খেদমত করতে পারবো। বরং এখন তারা দিনের বিরুদ্ধে ব্যবহার করছে, জি, আলেমরা ব্যবহার করলে তারা দিনের পক্ষে কাজে লাগাবে। এটার পুরাটাই বলা যায় যে এটা বামপন্থীদের হাতে বা বামপন্থীদের হাতে। আমাদের কাছে এটা নাই বললেই চলে, একেবারে কম, যতটুকু আছে কম। এই কারণে আমি এই সেক্টরে আসছি, যাতে আমি আমার দিনী শিক্ষার মানে দিনী এলেমের পাশাপাশি এই সেক্টরে যাতে আমি খেদমত করতে পারি, কারণ এই সেক্টরে আমাদের খেদমতের লোক খুবই কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাইয়ের সাথে খুবই একমত। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের কাজ শিখে দিনী খিদমত করার ব্যাপক সুযোগ রয়েছে, যেমনটা ভাই বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আপনি মাঝখানে একটা কথা বলেছিলেন যে রিমোট জব
বা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা কি আদৌ সম্ভব? এটার জন্য তো প্রচুর ইংরেজি দরকার, এই ধরনের অ্যাবিলিটি আপনাদের আছে কিনা? জি ইনশাআল্লাহ আছে। মানে এই ধরনের কাজ করার জন্য, রিমোট জব বা ফ্রিল্যান্সিং করার জন্য যতটুকু ইংরেজি প্রয়োজন ততটুকু ইংরেজি ইনশাআল্লাহ আমি শিখে নিয়েছি এবং এইখানে থাকা অবস্থায় এইখান থেকেই আয়ত্ত করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই কোর্সগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে হালাল উপার্জনের রাস্তা বের করা। আপনি কি মনে করেন এই কোর্সগুলো সম্পন্ন করে আদৌ হালাল উপার্জন করা সম্ভব, নাকি শুধু এটা একটা মুখের বলি? জি না, অবশ্যই হালাল উপার্জন করা সম্ভব। এবং এই কোর্স চলাকালীন এখানে রানিং থাকা অবস্থায় অনলাইনে লোকাল মার্কেট থেকে আমি নিজে আর্ন করেছি। আমি টি শার্ট ডিজাইন করেছি, লোগো ডিজাইন করেছি, ব্যানার ডিজাইন করেছি, তারপর পোস্টার ডিজাইন করেছি এবং সবগুলো থেকে আমি টাকা পেয়েছি। মাশাআল্লাহ, মানে আপনি কোর্স শেষ না করি কোর্স চলাকালীন অবস্থায় আপনি অনেক আয় করেছেন। জি তো অবশ্যই আশা করি আমরা কোর্স শেষ করছেন এখন সামনে অনেক বেশি আয় করতে পারবেন আশা করি। জি ইনশাআল্লাহ। অর্থাৎ এটা বাস্তব, মানে অর্থাৎ এই ধরনের যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই আয় করতে পারবেন। মার্কেট কি বলে? মার্কেট কি বলে যে এই ধরনের যোগ্যতা যাদের আছে তারা কি আদৌ আয় করতে পারবে কি পারবে না? জি, মার্কেট এগুলো অবশ্যই পারবে, কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করে শুধু একটা কোর্স সম্পূর্ণ করে যে আমরা শুধু কোর্সে ভর্তি হয়েছে তাই আয় করতে পারবে, বাট এরকম না, বরং তার লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং হাল ছাড়া যাবে না এই লাইনে। প্রচুর ধৈর্য থাকতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। চমৎকার চমৎকার উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। ধরেন আপনার এই ভিডিও যারা দেখছে অনেকেই ভিডিও এডিটিং শেখার জন্য আগ্রহী, তো তাদের কাছে অনেক অপশন রয়েছে। তারা হয়তো ঘরে বসে একটা ছোট কোর্স কিনে, এখন 200-300 টাকা মনে ভিডিও এডিটিং এর কোর্স পাওয়া যায়, সেটা কিনে শিখতে পারে। অথবা এখানে কষ্ট করে এসে অনেক দিন থেকে আবাসিক থেকে বাবা মা ছেড়ে আমাদের কাছে এসে থেকেই শিখতে হবে। তো সে কোনটা বেছে নেবে বা এই কষ্টটা কেন বেছে নেবে? তো ঘরে বসে শিখতে পারে। দেশে অনেক সুনামধন্য সেক্টর আছে, তারপর ওইগুলো থাকার কারণে এইখানে কেন একজন ছাত্র আসবে? এইখানে সর্বপ্রথম বিষয় হলো আবাসিক আইটি সেক্টর মধ্যে আমার মনে হয় এটাই দেশে প্রথম। দ্বিতীয়ত আর আছে বলে আমার মনে হয় না, বা থাকলে আমাদের জানা নেই। আবাসিক হলে কি ফায়দা? আবাসিক হলে ফায়দাটা হলো এইখানে যেমন অন্যান্য আইটি সেক্টরে দেখি, আমি কিছু আইটি সেক্টরে এর আগে কোর্স করেছি, অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেছি, ওইখানে দেখতাম যে যারা গ্রাফিক ডিজাইন করে বা বিভিন্ন ভিডিও এডিটিং করে তারা ক্লাস শেষের পরে শুধু ক্লাসের ভিডিওটা নিয়ে তারা বাড়িতে চলে যায় এবং আবার একদিন পরে আইসে, একদিন না 2 দিন পরে আইসে ওইখানে আইসে সেটা তারা হোমওয়ার্ক জমা দেয় বা ইয়া করে। কিন্তু মাঝখানে যে তাদের যে একটা ভুল, যে কোথাও আটকে গেছে অথবা ভুল হয়েছে, এই ভুলের জন্য যে সমাধানটা, ওই সমাধানটা তারা সাথে সাথে পায় না। অর্থাৎ আপনি অনাবাসিক ভাবে যদি কোথাও গিয়েও কোর্স করেন, সেখানেও ক্লাসের পরে আর 2 দিন তেমন কোনো সাপোর্ট পাওয়া যায় না। জি না। এখানে সেটা কি পেলেন? এখানে যেহেতু আমরা আবাসিক থাকতেছি, প্রথমত আমরা নরমাল কোনো সমস্যা হলে আমরা আমাদের সাথী ভাই থেকেই, যারা একটু ভালো পারে তাদের থেকে, অনেক ক্লাসমেট আছে তাদের থেকে আলাপ করে জানা আছে, ক্লাসমেট তাদের থেকে আমরা সাহায্য নিতে পারি। তারপর তাদের মাধ্যমে যদি না হয়, আমাদের টিচার এখানে টিচার বা ট্রেনার আমাদের 24 ঘন্টা উপস্থিত আছে, ওনার থেকে আমরা যে কোনো টাইমে আমরা 24 ঘন্টা লাইভ সাপোর্ট, সরাসরি সাপোর্ট পাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে অবশ্যই এক্সট্রা কিছু সুবিধা এখানে রয়েছে। এবং পাশাপাশি এখানে যে আসলে যে দিনই যে একটা পরিবেশ, ওইটা মোটামুটি সম্পূর্ণটা রক্ষা করে চলা যায়, যেটা সাধারণত অন্যান্য আইটি সেক্টরে পাওয়া যায় না। যেমন আমি এর আগে কিছু আইটি সেক্টরের সাথে যুক্ত ছিলাম, তখন এমন হয়েছে যে আইটি সেক্টর ক্লাসটাই চলে নামাজ চলাকালীন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ এখানে তেমন কোনো সমস্যা হয়নি, বরং দিনী পরিবেশের সাথে ছিলেন, জামাতের সাথে নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা আমাদের এটা মাদ্রাসা, অবশ্যই আমরা এই জামাতের সাথে নামাজ ইত্যাদি বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এবং আমি আরেকটি বিষয় উল্লেখ করব, যারা একা একই বাসায় শিখতে চান, আপনি একটা কেস স্টাডি করলে বুঝতে পারবেন যে অধিকাংশ শিক্ষার্থী একা একই বাসায় শেখার কিছু দূর এগিয়ে যাওয়ার পরে তারা পিছিয়ে পড়ে। কারণ যখন আমাদের এই ক্লাসগুলোতে পাশে একজন শিখছে, ডান পাশে একজন শিখছে, বাম পাশে একজন, সবাই শিখছে, এটা যখন প্রতিনিয়ত দেখি, আমরা শয়তান আমাদেরকে দুর্বল করে ফেললেও, ফার্স্ট্রেটেড করে ফেললেও, আমরা কিন্তু পাশের জনকে দেখে আবার মোটিভেটেড হয়ে যাই, আমরা আবারও কাজ শুরু করি। কিন্তু বাসায় যখন আমি সঙ্গী পাই না, বাসায় যখন আমি একাই থাকি, তখন কিন্তু একবার আমি দুর্দশায় পড়ে গেলে এটা থেকে আর কাটিয়ে উঠতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আবাসিক কোর্সগুলো বেটার। এখানে সবসময় টিচার রয়েছে, আপনি হতাশ হয়ে গেলেও, কিছু না পারলেও তারা সহযোগিতা করবে। এবং আমাদের টিচারদের কথা বলবো যে তারা অত্যন্ত দক্ষ। আপনি একটু টিচারদের ব্যাপারে বলেন, আমি না বলি। আমাদের শিক্ষকদের ব্যাপারে যদি বলি, যে আমাদের যে মেন্টর ইদ্রিস স্যার, উনি মাল্টি ট্যালেন্টের ব্যক্তি এবং আইটি সেক্টর প্রত্যেকটা সেক্টরে ওনার পদাচরণ আছে। ওনার বিশেষত যদি বলি, যে এর আগে আমি গ্রাফিক্সের সাথে সম্পৃক্ত ছিলাম এবং গ্রাফিক্সের কোর্স করেছি। তো ওই কোর্সগুলোর সাথে যদি তুলনা করি, এক কথায় বলা যায় যে আমাদের মেন্টর ইদ্রিস স্যার অসাধারণ। ওনার ক্লাস করার পর আমার মনে হয়েছে যে অন্য যেই কোর্সগুলো করেছি, ওই কোর্সগুলো থেকে এটা সবচেয়ে বেস্ট। আমি আপনার সাথে একমত হয়ে বলতে চাই যে আমাদের যিনি শিক্ষক, উনি অত্যন্ত দক্ষ এবং প্রতিটা ক্লাস করার আগে, উনি একজন মাদ্রাসা শিক্ষার্থী। তো আমাদের মাদ্রাসা শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা মোতালা করা ছাড়া আমরা ক্লাসে ঢুকি না। তো উনি প্রতিটা ক্লাস করার আগে, উনি অত্যন্ত দক্ষ হওয়া সত্ত্বেও
যেই বিষয়ে ক্লাস করাবেন সেই বিষয়ে প্রতি ক্লাসের আগে 2 থেকে 3 ঘন্টা উনি গবেষণা করে যান, বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ইউডেমি, এই ধরনের বড় বড় প্ল্যাটফর্ম থেকে আপার মানের কোর্সগুলো উনি দেখে প্রস্তুত হয়ে তারপর ছাত্রদের ক্লাস নেন। এটা ছাত্রদের অনেক বেশি উপকার হয়। আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে যারা এই ভিডিওটা দেখছে, অবশ্যই ভিডিও এডিটিং এর প্রতি আগ্রহী, তারা যদি আহমাদ এডুকেশনে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা বিডিডিং শিখতে আগ্রহী তারা কোন প্রতিষ্ঠানে যাবে, কোথায় যাবে, এটা যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে অথবা আহমদ এডুকেশনে আসলে আসলে কেমন হবে, এমন যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, তারা নিশ্চিন্তে আহমদ এডুকেশনে আসতে পারে। এখানে আসলে এবং মেন্টরদের গাইডলাইন যদি ফলো করে নিয়মিত যদি হোমওয়ার্ক জমা দেয়, তাহলে তারা কোর্স শেষে ইনশাল্লাহ ভালো কিছু একটা ফলাফল নিয়ে এখান থেকে যেতে পারবে। আমরাও সেটাই প্রত্যাশা করি। আপনারা যদি আসেন অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।